আমরা বাড়িতে যত ভালোভাবে ঘুগনি বানাই না কেন তার স্বাদ দোকানের মতো বা মেলার মতো কিন্তু হয় না। আমি আজ যেভাবে ঘুগনিটা বানাবো তার স্বাদ হবে সেরার সেরা। তাহলে আসুন দেখে নেওয়া যাক প্রথমেই আমি কিভাবে বানাচ্ছি। মটর সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। এখন জল থেকে ছেঁকে নিয়ে দিয়ে দিচ্ছি একটা প্রেসার কুকারে সেদ্ধ করে নেবার জন্য। মটর কলাইটার সাথে আমি দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে মটর কলাইটা সেদ্ধ করে নেব। আমি এখানে মটর কলাইগুলো 4টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। আপনারা দেখে নেবেন, কোনো মটর কলাই কিন্তু 4টে সিটিতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, আবার কোনো মটর কলাই শক্ত থেকে যায়। সেদ্ধ হওয়াটা কিন্তু মটর কলাইটা কীরকম সে তার উপরেই নির্ভর করছে। অন্যদিকে আমি একটি ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা হালকা একটু ড্রাই রোস্ট করে নেব। তারপর দিয়ে দেবো আরও কয়েকটা মশলা। তারপর দিয়ে দেব 1 চামচ গোটা জিরে আর তার সাথে দিয়ে দেব সমস্ত রকমের গোটা গরম মশলা দিয়ে হালকা ফ্লেমে সব কিছু ভালো করে একটু ভেজে তারপর গুঁড়ো করে নেব। এই ভাজা মশলাটা দেওয়ার ফলেই কিন্তু ঘুগনির স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে। আপনারা অবশ্যই এই মশলাটা দিয়ে তারপর ঘুগনিটা বানিয়ে দেখবেন। অন্যদিকে আমি একটা কড়াতে দিয়ে দিয়েছি 4 চামচ মতো সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে বানাবো। আর তার সাথে দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ মতো চিনি। এই চিনিটা ক্যারামেলাইজড হয়ে যাওয়ার পর তরকারিটাতে কিন্তু সুন্দর একটা কালার আসবে। চিনিটা রং ছাড়তে শুরু করলে আমি দিয়ে দিয়েছি 1 কাপ মতো পেঁয়াজ কুচি। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদের গুঁড়ো আর দিচ্ছি 1 চামচের একটু কম লঙ্কার গুঁড়ো। এই তেলের ওপর হলুদ আর লঙ্কাটা দেওয়ার ফলে মশলাটার একটা সুন্দর কালার আসবে এবং তরকারিটাও দেখতে খুবই সুন্দর লাগবে। মশলাটা অল্প কিছুক্ষণ ভেজে নেবার পর আমি এখানে 3টে বড় সাইজের আলুকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। সে আলুটা মশলার সাথে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আমি আজকে যে ঘুগনিটা বানাচ্ছি তাতে কিন্তু কোনো রকম আদা বা রসুনের ব্যবহার করব না। এটা ছাড়াও এই ঘুগনিটার স্বাদ কিন্তু অসাধারণ হয়। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। আলুটা আরেকটু ভেজে নেবার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কোঁচানো টমেটো। টমেটোটা দেওয়ার পর অল্প কিছুক্ষণ আলুর সাথে টমেটোটা ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব অল্প পরিমাণে একটু লবণ যাতে টমেটোটা সহজে গলে যায়। আলুটা আরও কিছুক্ষণ কষিয়ে নেবার পর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরের গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ মতো ধনের গুঁড়ো দিয়ে আবারও সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব। আলুটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা একটু বেশি দিতে হবে যাতে আলুটা সেদ্ধ হয়ে গেলে জলটা কিন্তু একটু টেনে নেবে। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। অন্যদিকে আমার মটর কলাইটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন প্রেসার কুকারের ঢাকনাটা খুলে আমি দেখে নিচ্ছি কেমন মটর কলাইটা সেদ্ধ হয়েছে। দেখুন মটর কলাইটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। হাত দিয়ে এভাবে চেপে দিলে মটর কলাইটা কিন্তু গলে যাচ্ছে। এর থেকে বেশি সেদ্ধ করবার দরকার নেই, তাহলে মটর কলাইটা একদমই গলে যাবে। এখন আমি এভাবে একটা ডাল কাটার সাহায্যে মটর কলাইটা অল্প একটু থেঁতো করে নিচ্ছি। আপনারা এই স্টেপটা অবশ্যই ফলো করবেন, এতে করে ঘুগনির স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। অন্যদিকে দেখুন আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি আলুটা কতটা সেদ্ধ হয়েছে। জলটা কিন্তু অনেকটাই কমে গেছে। এখন আমি ওই সেদ্ধ করা মটর কলাইটা জলসহ আলুর সাথে ঢেলে দেব। আপনারা জলটা কিন্তু ছেঁকে ফেলে দেবেন না, জলটা কিন্তু এতে দিলে তবেই এর স্বাদ অনেক ভালো হবে। এখন আবারও সব কিছু খুন্তির সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘুগনিটাতে জলটা কিন্তু আমার অনেকটাই কম মনে হয়েছে, সেই জন্য আমি এখানে আরও কিছুটা পরিমাণ গরম জল দিয়ে দিচ্ছি। আপনারা যতটা জল জলে ঘুগনিটা রাখতে চান সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন। এখন 10 মিনিট মতো ঘুগনিটা লো ফ্লেমে একটু ফুটিয়ে নিয়েছি। এবার যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা ছড়িয়ে দিচ্ছি।
আর কোনো কিছুই লাগবে না, দোকানের মতো স্টাইলের একদম ঘুগনি কিন্তু আমার তৈরি। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আপনারা এই পদ্ধতিতে ঘুগনিটা একবার বানিয়ে দেখবেন। এর স্বাদ স্কুল কলেজের গেটের বাইরে দাঁড়িয়ে থাকা ঠেলা গাড়ির থেকে কোনো অংশে কম হয় না, খেতে কিন্তু দারুণ হয়। আপনারাও এভাবে বাড়িতে একবার অবশ্যই বানাবেন, আর কেমন হলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ।